সবথেকে বড় সমস্যা কিসের সমস্যা? পিসিওডি পিসিওএস এর সমস্যা। এই যে পিরিয়ডিক্যাল ইস্যু, আজকাল যদি আপনারা দেখে থাকেন, আগেকার দিনে আমাদের ঠাকুমা মারা তাদেরও পিরিয়ডিক্যাল ইস্যু হতো। তখন কি হতো, তারা কাপড় ব্যবহার করতেন, এবং কাপড় যখন ব্যবহার করতেন সেই সময় যে খারাপ যে ব্লাড সেটা ধুয়ে ফেলা হতো নিমের জল দিয়ে, গরম জল দিয়ে। তাতে কি হতো, ইনফেক্টেড ব্লাড ডিইনফেক্টেড হয়ে যেত। কিন্তু আজকের দিনে টেকনোলজি অ্যাডভান্স হয়েছে। আজকের দিনে আমরা কি ব্যবহার করছি আমার মা বোনেরা? স্যানিটারি প্যাড। আর সব থেকে যে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছে, এই যে স্যানিটারি প্যাড ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করছি, তাতে আমাদের শরীরের মহিলাদের যে 28 to 30 ডেজ এর মেনস্ট্রুয়েশন সাইকেলস হয়, তাতে শরীরের যত খারাপ ব্লাড সেগুলো আসে, এবং সেই আসার পরে সেগুলো আমরা কোথায় অ্যাবজর্বিলিটিতে কোথায় ইউজ করা হয়? বিভিন্ন রকম মার্কেটের প্যাডে। এবার প্যাডের মধ্যে যেটা থাকে, অ্যাবজর্পশন পাওয়ার কম থাকে। যখনই অ্যাবজর্পশন পাওয়ার থাকে, ওই খারাপ ব্লাডটা রিভার্স হয়ে এগেন ইউট্রাসে যায়। যখন ইউট্রাসে যায় তার ফলে কি হয়? ইনফেকশন হয়, তার ফলে পিসিওডি পিসিওএস এর সমস্যা হয়। আজকে ছোট ছোট বাচ্চা মেয়েদের গাইনিক সমস্যা দেখা যাচ্ছে। 28 থেকে 30 দিনের পিরিয়ডসের সমস্যা ক্লিয়ার হচ্ছে না, তার জন্য টিউমারের মতো সমস্যা হচ্ছে, তার জন্য ইউট্রাসে সিস্ট হচ্ছে, তার জন্য এই সমস্যার সাথে সাথে বাচ্চা হওয়ার সমস্যা হচ্ছে। আজকে 50 to 60% আমার মায়েরা, আমার বোনেরা এই সমস্যায় ভুক্তভোগী। ইয়েস অর নো? সেইখানে যদি একটু আমরা সায়েন্স লাগিয়েছি, আমরা টেকনোলজি আপগ্রেড করেছি, আমরা যদি মহিলাদের এই সমস্যাটাকে দূর করে দিতে পারি, তাহলে 80% মহিলা সুস্থ থাকবে। আর আমার বাড়ির মা, আমার বাড়ির বোন যদি সুস্থ থাকে, তাহলে সমাজ অটোমেটিক আরো সুস্থ হবে। তো সেই রিগার্ডিং অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস এনেছে ফ্রি ইউজ স্যানিটারি প্যাড। একবার জোরদার তালি হয়ে যাক। এর মধ্যে আছে কি, আমি মার্কেটের স্পেশাল প্যাডগুলো আমি দেখাবো, যে আমরা যারা প্যাড ইউজ করি, আমি কোনো কোম্পানিজকে কোনো একে খারাপ আমি কিছু বলবো না। আজকে যে এর মধ্যে যে ব্লাড সোকিং ক্ষমতা আর এর মধ্যে কি ডিফারেন্স সেটা দেখাবো, এবং সেটা আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। এর মধ্যে 6টা লেয়ার রয়েছে, 6 লেয়ার, এবং এর মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট চিপ রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট চিপ ইনফেক্টেড ব্লাডকে ডিইনফেক্টেড করে। যদি অ্যাবজর্পশন অফ ব্লাড ঠিকঠাক হয়ে যায়, তাহলে রিভার্স অফ ব্লাড হবে না। আর ইনফেক্টেড ব্লাড যদি এখানেই শেষ হয়ে যায়, তাহলে মহিলা অটোমেটিক সুস্থ থাকবে। তো সেই রিগার্ডিং আজকে একটা জবরদস্ত প্রেজেন্টেশন করবো। তো আমি দেখে নেবো মিস্টার শান্তনু দাদা স্যারকে। তো স্যার এসে এই প্যাডসের সম্বন্ধে প্রপারলি ব্রিফ করুন, এবং আমাদের ম্যাডামরা রয়েছেন, এক একটা প্রোডাক্ট করে ওয়াটারের মাধ্যমে গিয়ে ডেমনস্ট্রেশন করুন। থ্যাংক ইউ স্যার। প্রথম স্যারকে ধন্যবাদ বলবো, স্যার আমাকে মৌকা দিয়েছেন এই কাজটুকু করার জন্য। যে জবরদস্ত যে স্যানিটারি প্যাডের একটা ডেমনস্ট্রেশন, সেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি করবো কীভাবে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্যানিটারি প্যাড। এইটা আমাদের স্যানিটারি প্যাড, যেটা অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস তরফে গুরুজি যেরকম বলেছেন যে কি কারণের জন্য এটা বানানো হয়েছে। দুটো স্যানিটারি প্যাড আমরা একসঙ্গে লাগাবো, কারণ কম্পেয়ার করতে হলে দুটো জিনিসের রিকোয়ারমেন্ট থাকে। যেটা হচ্ছে প্রথম এই জিনিসটাকে আমরা এখানে লাগাবো এই জায়গাটা, এবং বাজার থেকে যে স্যানিটারি প্যাডটা আমরা ইউজ করি কন্টিনিউয়াসলি, সেই স্যানিটারি প্যাডটাও আমরা এখানে লাগাবো, কারণ সেখান থেকে আমরা বুঝতে পারবো জিনিসটা কি, সেটা সম্বন্ধে আমরা বুঝতে পারবো। এই যে গুরুজি যে কথাটা বলেছিলেন, সবচেয়ে প্রথমে স্যার বলেছেন যে এর মধ্যে মাইক্রো অনিয়ন চিপস আছে। মাইক্রো অনিয়ন চিপসটা কি কাজের জন্য লাগে সেটা আমরা গুরুজি বলেছেন, ইনফেক্টেড ব্লাডকে আনইনফেক্টেড করে আমাদের যখনই এর মধ্যে একটা এই জিনিসটা দেখা যাচ্ছে, যেটা স্যার দেখিয়েছেন বলেছেন যে মাইক্রো অনিয়ন চিপস দেওয়া আছে। সেই মাইক্রো অনিয়ন চিপসটা এখানে
যে আমাদের ইনফেক্টেড ব্লাডটা আনইনফেক্টেড করে। যখনই আনইনফেক্টেড হয়ে যাবে সেটা কি হয়, জিজ্ঞেস করুন কি কালার দেখে বলবেন। এই কালারটা কি, এটা পিঙ্ক কালার। এবার এই যে ইনফেক্টেড ব্লাডটা যখনই আনইনফেক্টেড করে ওটা ওয়াটার তৈরি করে দেয়, তখনই ওই এর মধ্যে এসএপি দেওয়া আছে, ওই এসএপিটা কি করে ওটাকে ওই ওয়াটারটাকে জেল তৈরি করে দেয়। তখন কি হয়, ওটা আমাদের ওই জলটা থাকে না, যে অবজারভেশন যেটা থাকে, যে জল ভেজা ভেজা থাকে, সে ভেজানো থাকে না, শুকনো থাকে। তখন কি লাগাতার যদি আমরা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টাও ইউজ করি, তাহলে ব্রেথেবল হয়। ব্রেথেবল হয় এটা হচ্ছে ব্রেথেবল, এটা হয় কারণ আমাদের শরীরের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়। সেই ব্রেথেবল হওয়ার জন্য যদি বাইরের ভেতরে যদি হাওয়াটা পাস হয়ে যায়, তাহলে ভেতরে জিনিসটা ওটা যায় না। এটা আমাদের যে বাজারে যে স্যানিটারি প্যাডটা আছে সেটা ব্রেথেবল নয়। তার জন্য কি হয়, যখন শরীরের মধ্যে ভ্যাকুয়াম তৈরি হয়, ওই ইনফেক্টেড ব্লাডটা ভেতরের দিকে গিয়ে ইউট্রাসের মধ্যে ইনফেকশন তৈরি করে দেয়। তো আমাদের এই যে যেটা আছে এটার মধ্যে টোটালটাই এর মধ্যে লেখা আছে, ম্যাম এটা দেখতে পাচ্ছেন, আপনি দেখুন। ব্রেথেবল ওয়াটারপ্রুফ বটম দেওয়া আছে, এই যে জিনিসটা দেওয়া আছে, এটা ম্যামকে আমি সবাইকে দেখাচ্ছি। এই জিনিসটা, এই যে ব্রেথেবল ওয়াটারপ্রুফ বটম দেওয়া আছে, যেটার মাধ্যমে এই জিনিসটা তৈরি হচ্ছে। এবার আমরা দেখে নেব যে আমাদের যে সবচেয়ে প্রথমে ব্লাড একটা মহিলার যখনই মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়, পিরিয়ডের মধ্যে মোটামুটি 120 ml পর্যন্ত ওয়াটার মানে ব্লাড শরীরের মধ্যে থেকে যায়, খুব বেশি হলে খুব ম্যাক্সিমাম পর্যন্ত। তো আমরা 120 ml, এখন তো এই মুহূর্তে আমাদের কাছে কিছু নেই, মোটামুটি একটা দাগ দিয়ে মোটামুটি একটা যদি আমরা হিসেব করে নিই, এটা মোটামুটি 120 ml থেকে বেশি হবে, 150 ml পর্যন্ত হবে। আমরা মোটামুটি যদি এই পর্যন্ত আমরা দাগ দিই, তাহলে এই পর্যন্ত আমরা দুটো প্যাডের উপর আমরা ওয়াটার দেব, এবং ওয়াটার দেওয়ার পরে কি হচ্ছে সেটা আমরা দেখে নেব। কত ml করছেন? 100 ml, 120 ml, 120 ml। রাইট।